ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন গল্প আমাদের শেখায় মানুষের জন্ম নয়, মানুষের কর্মই তার পরিচয়। কুতুবউদ্দিন আইবেক তেমনি একজন মানুষ। তিনি কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করেননি। জন্মসূত্রে তিনি ছিলেন একজন দাস, কিন্তু সময়ের প্রবাহে যোগ্যতা আর সততার জোরে তিনি হয়ে ওঠেন দিল্লির সালতানাতের প্রথম সুলতান। কুতুবউদ্দিন আইবেক জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার তুর্কিস্তান অঞ্চলে। শৈশবে তিনি নানা প্রতিকূলতার শিকার হন এবং একসময় দাস হিসেবে বিক্রি হয়ে যান। তবে আল্লাহ তার জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিলেন। তিনি কুরায় হন তৎকালীন শক্তিশালী শাসক মোহাম্মদ ঘুরির হাতে। মোহাম্মদ ঘুরি খুব দ্রুত বুঝতে পারেন এই তরুণের ভিতরে আছে অসাধারণ মেধা, শৃঙ্খলা আর নেতৃত্বের গুণ। মোহাম্মদ ঘুরির তত্ত্বাবধানে কুতুবউদ্দিন আইবেক যুদ্ধবিদ্যা শেখেন, প্রশাসনিক জ্ঞান অর্জন করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। ভারত অভিযানে মোহাম্মদ ঘুরির ডান হাত ছিলেন কুতুবউদ্দিন আইবেক। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যের ভারতীয় অংশের দায়িত্ব পড়ে কুতুবউদ্দিন আইবেকের কাঁধে। তিনি নিজেকে ঘোষণা করেন দিল্লির সুলতান। এইভাবে শুরু হয় দিল্লির সালতানাত এবং মামলুক বা দাস বংশের শাসন। কুতুবউদ্দিন আইবেক বহু যুদ্ধে নিজেকে প্রমাণ করেছেন। তিনি দিল্লি, আজমির, পার্শ্ববর্তী অঞ্চল নিজের নিয়ন্ত্রণে আনেন। বিদ্রোহী রাজা ও স্থানীয় শক্তিকে দমন করে শাসনে স্থিতিশীলতা আনেন। যুদ্ধের মাধ্যমে তিনি শুধু ভূখণ্ড বাড়ান, দিল্লিকে কেন্দ্র করে একটি শক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলছেন। কুতুবউদ্দিন আইবেক সেনাপতিদের আনুগত্য বজায় রাখেন, প্রজাদের উপর সহনশীল আচরণও করেন, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানেরও পৃষ্ঠপোষকতা দেন। এর ফলে তার শাসন অল্প সময়েই গ্রহণযোগ্যতা পায় এবং দিল্লিতে মুসলিম শাসনের ভিত্তি শুরু হয়। কুতুবউদ্দিন আইবেক ছিলেন ন্যায়পরায়ণ, দানশীল এবং সহনশীল শাসক। তিনি প্রজাদের উপর অযথা কঠোরতা দেখাননি, মানুষও তাকে ভালোবাসত। দানশীলতার জন্য মানুষ তাকে ডাকত লাখ বক্স, অর্থাৎ যিনি লাখ লাখ দান করেন। কুতুবউদ্দিন আইবেক শুধু শাসনেই ছিলেন না, তিনি ছিলেন সংস্কৃতি ও স্থাপত্যের পৃষ্ঠপোষক। তার সময়ই কুতুব মিনার নির্মাণ করা হয়। এই স্থাপনগুলো আজও দিল্লির ইতিহাসের এক নীরব সাক্ষী। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু ছিল আকস্মিক। একদিন পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। একজন দাস হিসেবে জন্ম নেওয়া মানুষ একজন সুলতান হিসেবে পৃথিবী ছেড়ে চলে গেলেন। কুতুবউদ্দিন আইবেকের জীবন আমাদের শেখায় যোগ্যতা থাকলে দাসও সুলতান হতে পারে। তিনি দিল্লির সালতানাতের ভিত গড়ে দেন, যার উপর দাঁড়িয়ে পরবর্তী বহু শাসক ইতিহাস রচনা করেন।